তো নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি সম্বন্ধে আমরা যদি জানতে চাই, প্রথমে আমাদের এর বেসিকটা জানতে হবে। ঠিক আছে, বেসিকটা কোথায়? এখানে বেসিকটা হলো আপনার আমাদের ব্রেন সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, ব্রেন অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্বন্ধে আমাদের জানতে হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি আছে? একটা ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড। তো ব্রেন সম্বন্ধে আমরা যদি প্রথমে জানতে চাই, তাহলে আমাদের যেখানে দেখেন যে প্রথমে রিজিয়নস অফ ব্রেন। ব্রেইনের কোন কোন রিজিয়ন আছে, এলাকা। এলাকা ব্রেনকেও কয়েকটা এলাকায় ভাগ করছে। তার মধ্যে একটা হলো সেরিব্রাল হেমিস্ফিয়ার, ডায়ানসেফালন, ব্রেন স্টেম, সেরিব্রাম, সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলাম, সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, ডায়ানসেফালন, সেরিবেলাম, ব্রেন স্টেম। সেরিব্রাল হেমিস্ফিয়ারটা মূলত আপনার আমাদের ব্রেনটা কিন্তু এখানে ছবিটা নাই। ব্রেনটা দুই ভাগে ভাগ, মাঝখান থেকে দুটো আলাদা ভাগে পোর্শন। ঠিক আছে, রাইট লেফট। এই টোটাল তো ব্রেন, মাঝখানে একটা ইসের মতো আছে, মানে খাজের মতো আছে, দুইটা ভাগে ভাগ, রাইট লেফট। ডায়ানসেফালনটাও বলা যায় যে এটা একটা মানে খুব ডিপ পোর্শন। ঠিক আছে, এটা একটা সেন্ট্রাল পোর্শন। সেন্ট্রাল পোর্শন বলা যায় যে এই যে ডায়ানসেফালন, তারপরে এই ব্রেন স্টিম, এই যে ডায়ানসেফালনটাকে আপনি বলা যেতে পারে এই অংশটাকে ব্রেন স্টিম, ডায়ানসেফালন এই অংশটাকে আপনার যদি কোনো একটা জিনিসের যদি আপনার হেডকোয়ার্টার বলে কিছু থাকে, ঠিক আছে, এটা হলো সেই এলাকা। ঠিক আছে, ব্রেনের হেডকোয়ার্টার। ব্রেন স্টিম, ডায়ানসেফালন। ঠিক আছে, এই রিজিয়নটাই ব্রেনের হেডকোয়ার্টার হিসাবে আপনি এটাকে ধরে নিতে পারেন, বা এটাকে সেটাকে সেভাবে চিন্তা করতে পারেন। আর সেরিবেলাম হচ্ছে যে নিচেরটা, এটা হচ্ছে সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলাম এটাও একটা সেপারেট ব্রেনের মতো। হ্যাঁ, ব্রেন যেমন টোটাল একটা অংশ, এই সেরিবেলামটা মনে হচ্ছে ছোট একটা ব্রেন। ঠিক আছে, নিচে সেট করা আছে। আচ্ছা, এটা হলো ব্রেন স্টেম, যেটা এখান থেকে দেখাচ্ছে কালার, গ্রিন কালার। এটা ব্লু কালার ডায়ানসেফালন, সেরিব্রাল হেমিস্ফিয়ার এটা। ওকে, ফাইন। নেক্সট, প্রোটেকশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, কি কি প্রোটেকশন দেওয়া থাকে? সোর্সটা এমনভাবে অর্গানগুলো সৃষ্টি করে দিছে যে প্রত্যেকটারই একটা প্রোটেকশন আছে, একটা আউটার কাভারিং আছে, যেটা তাকে একটা নির্দিষ্ট প্রোটেকশন দিয়ে রাখছে। ঠিক আছে, এখানে কি কি আছে? স্কাল্প আছে না, এই যে আমরা দেখতে পাচ্ছি স্কাল্প। হ্যাঁ, না, স্কাল্প অ্যান্ড স্কিন, স্কাল্পের উপর স্কিন থাকে। স্কাল্প অ্যান্ড ভার্টিব্রাল কলাম, স্কাল অ্যান্ড ভার্টিব্রাল কলাম। কি কি আছে? স্কাল অ্যান্ড ভার্টিব্রাল কলাম। স্কাল হচ্ছে হাড়। হ্যাঁ, স্কাল হচ্ছে হাড়, আর এই ভার্টিব্রাল কলাম হচ্ছে এটা। ভার্টিব্রাল কলামের বলার উদ্দেশ্য হলো এদিকে স্পাইনাল কর্ড আসে। স্পাইনাল কর্ডটাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। ঠিক আছে, তারপর হচ্ছে মেনেঞ্জিস। মেনেঞ্জিসটা হচ্ছে যে নার্ভ ফাইবারগুলোকে এখানে মেনেঞ্জিস উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, নার্ভাস টিস্যু যেগুলো, হ্যাঁ, নার্ভাস টিস্যু, সেটা মেনেঞ্জিস বলা হয়েছে। অ্যান্ড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ব্লাড ব্রেইন ব্যারিয়ার। আচ্ছা, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলতে আমাদের এই মাথার মধ্যেও পানি আছে। ঠিক আছে, মাথা এবং স্পাইনাল কর্ড, এর মধ্যে একটা পানির যাতায়াত আছে। পানিটা কি করে? ব্রেনকে নিউট্রিশন দিতে হেল্প করে, ব্রেনকে একটা কুশনিং এনভায়রনমেন্ট দেয়। কুশন, হ্যাঁ, কুশন বলতে মানে ব্রেনের উপর যাতে প্রেশার ক্রিয়েট না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো সেই পানিটা ক্রিয়েট করে। পানিটাকে আমরা অন্যভাবে চিনতে পারি যে অনেক সময় আমরা জানি বা দেখি যে ডাক্তাররা বিভিন্ন টেস্টের জন্য মেরুদণ্ডকে পানি না, জানেন,
সিরিঞ্জ দিয়ে, ওইটাই কিন্তু ব্রেন থেকে আসে, ঠিক আছে। ব্রেনের সাথে স্পাইনাল কর্ডের সংযোগের মাধ্যমে এই পানিটা আর কি আসে, এবং পানিটা নিয়ে টেস্ট করে যে পানির মধ্যে অ্যাকচুয়ালি কোনো জীবাণু আছে কিনা বা কোনো ইনফেকশন জাতীয় কোনো কিছু আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন ব্রেনে পানি আসতেছে বলতে এটার মধ্যে যদি ডিসঅর্ডার তৈরি হয়ে যায়, যদি কোনো সমস্যা তৈরি হয়ে যায়, তখন আপনি একটা বিষয় খেয়াল করেন যে কিছু কিছু শিশুর মাথা অনেক বড় দেখা যায়, তাই না, অস্বাভাবিক বড় দেখা যায়। কারণ হচ্ছে পানির যে চলাচলের যে একটা সিস্টেম আছে সেটা বাধাগ্রস্ত তাদের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা স্বাভাবিক না, যার জন্য ওই পানির চলাচল বাধাগ্রস্ততার জন্য পানি জমে গিয়ে, হ্যাঁ, পানির যে একটা প্রেশার আছে, প্রেশারের কারণে মাথার আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা দেখতেছি মেনেঞ্জিস কি জিনিস। মেনেঞ্জিসটা অ্যাকচুয়ালি আপনার কাভারিং, হ্যাঁ, কাভারিং কিসের কাভারিং, সেটা ব্রেনের কাভারিং হতে পারে, স্পাইনাল কর্ডের কাভারিং। ডুরা ম্যাটার, ঠিক আছে। ডুরা ম্যাটার এটা ডাবল লেয়ার এক্সটার্নাল কাভারিং। এটা একটু খেয়াল রাখতে হবে যে ডুরা ম্যাটার জিনিসটা কি। ডুরা ম্যাটার হলো এক্সটার্নাল কাভারিং অফ দ্য স্পাইনাল কর্ড ব্রেন। Periosteum attached to the surface of the skull. Periosteum attached to the surface of the skull. স্কালের সাথে যে অংশটা, মানে ব্রেনের যে অংশটা স্কালের সাথে যে খুলির সাথে অ্যাটাচ, সেটাকে পেরিওস্টিয়াম বলছে। মেনেঞ্জিয়াল লেয়ার আউটার কাভারিং অফ দ্য ব্রেন। এই মেনেঞ্জিয়াল লেয়ার আউটার কাভারিং অফ দ্য ব্রেন, এগুলো একটু টার্মিনোলজি, ঠিক আছে, টার্ম। লেয়ার্স সেপারেট ইন সার্টেন প্লেসেস ফ্রম দ্য লার্জ ব্রেনস, ওকে, ফোল্ডস ইন, ওকে, কিছু দরকার নেই, আমাদের যা লাগবে তাই হলেই হবে। এখানে অনেক কিছু আছে, অনেকে মানে হাই লেভেলের, আমাদের সব কিছু অত জানার প্রয়োজন নাই, আমাদের যতটুকু জানলে চলবে ততটুকু জানলে হবে। আচ্ছা, আমরা প্রথমে বলে রাখলাম যে কি জিনিস এটা, ডুরা ম্যাটার, তাই না। এখন দেখেন যে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড লেয়ার আর কি, ঠিক আছে। অ্যারাকনয়েড লেয়ার, অ্যারাকনয়েড ম্যাটারও বলে, আবার অ্যারাকনয়েড লেয়ারও বলা যায়, কি একটা ডিফারেন্ট একটা স্তর আর কি, ঠিক আছে। এটা মিডিল লেয়ার, মানে আমরা বাইরে যেটা দেখেছি সেটা কি বলতেছি, ডুরা ম্যাটার। হ্যাঁ, ডুরা ম্যাটার এটা অ্যারাকনয়েড লেয়ার আর অ্যারাকনয়েড ম্যাটার, এটা হলো মিডিল লেয়ার, অর্থাৎ তিনটা পর্দার মাধ্যমে প্রোটেক্টেড, স্পাইনাল কর্ডও প্রোটেক্টেড, ব্রেনও প্রোটেক্টেড, ঠিক আছে। সো আবার তিনটা যে পর্দা আলাদা আলাদা, প্রত্যেকটা পর্দার মাঝখানের আবার তাদের ফাংশনিংও আলাদা, যে পর্দাদের পরপর সাজা দিচ্ছে তা এক একটা স্তরের সেখানে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, সেখানকার কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণই আলাদা আলাদা। আচ্ছা, মিডল লেয়ার হচ্ছে এটা অ্যারাকনয়েড ম্যাটার, আর এটা দেখতে ওয়েভ লাইক, হ্যাঁ, ওয়েভ লাইক, ঢেউয়ের মতো, হ্যাঁ, ওয়েভ লাইক। আচ্ছা, পায়া ম্যাটার হচ্ছে ইন্টারনাল লেয়ার, একদম ভিতরের লেয়ারটাকে বলে পায়া ম্যাটার, ওকে, ঠিক আছে। লিঙ্কস টু দ্য সার্ফেস অফ দ্য ব্রেন, অর্থাৎ একদম মানে সলিড ব্রেন টিস্যু আর কি, ব্রেন টিস্যুর সাথে এটা অ্যাটাচ থাকে, ঠিক আছে, সার্ফেস অফ দ্য ব্রেন। cerebrospinal fluid, clear liquid similar to blood plasma composition formed by the, okay, forms a watery cushion to protect the brain, circulated in arachnoid space, ventricles and central canals of the spinal cord, return to cerebrospinal fluid যেটা বললাম যে cerebrospinal fluid তো বুঝে গেছেন নাকি, পানি, তাই না, সোজা বাংলা কথা, ঠিক আছে। ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে যে বিরাজমান পানি, সেটা হলো cerebrospinal fluid। ক্লিয়ার লিকুইড সিমিলার টু ব্লাড প্লাজমা কম্পোজিশন, হ্যাঁ, ব্লাড প্লাজমা কম্পোজিশন। এই ফ্লুইডটা দেখতে অনেকটা ইসের মতো, অনেকটা মনে হয় যে আপনার পানির সাথে হালকা রক্তের মিশ্রণ হলে কালারটা কেমন হয়, ঠিক আছে, দেখতে সেরকম, ঠিক আছে। ক্লিয়ার লিকুইড সিমিলার টু ব্লাড প্লাজমা কম্পোজিশন, হ্যাঁ, ফাউন্ড বাই, আচ্ছা, ওকে, ফর্মস ওয়াটারি কুশন টু প্রোটেক্ট দ্য ব্রেন। এটা কি করছে, একটা ওয়াটারি কুশন ক্রিয়েট করছে ব্রেনকে প্রোটেকশন দেওয়ার জন্য। সার্কুলেটেড ইন arachnoid space, ventricle and lateral canal of the spinal cord। কোথায় কোথায় এটা সার্কুলেট করছে, এটা
চলার একটা বিচরণ আছে, কোথায় কোথায় এটা চলাফেরা করে। অ্যারাইগনয়েড স্পেস, ভেন্ট্রিকলস অ্যান্ড সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড। অ্যারাইগনয়েড স্পেস, অ্যারাইগনয়েড স্পেসটা সাধারণত ব্রেনের আউটার সাইডে থাকে, ঠিক আছে, এটা আমরা দেখবো, ছবি আছে। আচ্ছা, রিটার্ন টু দ্য ব্লাড বাই বিলি ইন দ্য ব্লাড সাইনাসেস, আচ্ছা ওকে ফাইন। Cerebral, ventricles and location of the cerebrospinal fluid. This is the places where cerebrospinal fluid moves, ঠিক আছে। cerebrospinal fluid কোন দিকে মুভ করে দেখেন, এর রিজন হচ্ছে এই যে এটা এইভাবে মুভ করছে, এটা কিন্তু দেখেন যে এটা পানিটা যে আপনার এদিক থেকে এসে এদিক থেকে বিচরণ করছে, আবার নিচে স্পাইনাল কর্ডে চলে গেল, ঠিক আছে। স্পাইনাল কর্ডে চলাফেরা করার জন্য আলাদা একটা রাস্তা আছে, ঠিক আছে, রাস্তা দিয়ে এটা চলাফেরা করে। আচ্ছা, এখানে আপনারা দেখেন যে ল্যাটারাল ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল একটা ডিফারেন্ট নাম, ঠিক আছে, মনে রাখতে হবে। ল্যাটারাল ভেন্ট্রিকল ইন দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, থার্ড ভেন্ট্রিকল এখানে, ফোর্থ ভেন্ট্রিকল, দিস অল আর দ্য পার্ট অফ দ্য হেডকোয়ার্টার, ঠিক আছে, মানে হেডকোয়ার্টার এই জিনিসগুলো নিয়েই তৈরি হয়েছে ব্রেনের, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে সেরিব্রাল একুইডাক্ট, ডাক্ট বলতে একটা নালী, যে নালী দিয়ে আপনার এই পানিটা যাতায়াত করে, কোথায়, স্পাইনাল কর্ডে। আচ্ছা, এখন একটু সুন্দর করে দেখেন যে সেরিব্রাল ফ্লুইড কিভাবে এর 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 বিচরণ, যে জায়গাগুলো কিভাবে এটা আছে। এই যে আপনার এখানে দেখেন এরা কিভাবে বিচরণ করছে। আমরা আগে দেখলাম একদম কোর পোর্শন, ঠিক আছে। এখন অ্যারাইগনয়েড স্পেস বলবো না, দিস ইজ দ্য অ্যারাইগনয়েড স্পেস, আউটার সাইডে যে একটা স্পেস আছে যেদিক দিয়ে এটা চলাফেরা করার একটা রাস্তা আছে। যে আপনাকে বললাম যে বিভিন্ন পর্দা দিয়ে সেপারেট করা, পর্দা শুধু পর্দাই না, এর মধ্যে অনেক ফাংশন চলে, ঠিক আছে, হ্যাঁ, অনেক প্রত্যেকটা লেয়ারের মধ্যে আলাদা আলাদা ফাংশন চলে। সো এই অ্যারাইগনয়েড স্পেসেও অনেক সময় স্ট্রোক হয়, ঠিক আছে। স্ট্রোক হলে তখন ডাক্তাররা কি করে, এখানে একটা সুই ফুটাই দিয়ে পাইপ এটা বের করে দেয়, যে ব্লিডিংটা হয় সেটা তুলে নেয়, ঠিক আছে। তখন রোগীর সুস্থতার জন্য অনেক বেশি কার্যকর হয়। যদি আউটার সাইডে এরকম ব্লিডিং হয়ে থাকে তখন ডাক্তার ওই সিরিজ ফুটাই দিয়ে বের করে দেয়, এটা একটা বিষয়। আর হচ্ছে গিয়ে আপনার যে এটা এদিকে চলাফেরা করতেছে, যেগুলো সব অ্যারো দেওয়া, এটা সবই এর বিচরণ এরিয়া, ঠিক আছে, সবই এর বিচরণ এরিয়া। এদিকে আসছে কোনটা, ওটা আরো ডিপে আপনারা যে সাব অ্যারাইগনয়েড স্পেস হইলে, মানে যে অ্যারাইগনয়েড স্পেস, যেটা যে অ্যারাইগনয়েড বিলি, যে অ্যারাইগনয়েড বিলি, এটা আসলে সাদা, এই যে কালারটা বোঝা একটু অসুবিধা হতে পারে, সাদার কারণে এটা হয়। সাদা আসলে কোনো কালারে অত ক্লিয়ার ধরতে চায় না, একটা সমস্যা আছে। এটা কোন জায়গায় প্রবলেম হবে? আমি যে প্রবলেমটা বললাম এটা কোথায় হয়? এই যে ইন্টারনাল ডিপে, মানে আউটসাইডের বাদে ভিতরে, এটা তো একদম সলিড ব্রেন, ঠিক আছে, এটা সলিড ব্রেনের ভিতরে যদি হয়ে থাকে তখন আর ওই সিরিঞ্জ ঢুকায় কাজ করার জায়গা থাকে না, ঠিক আছে, তখন তাকে ওপেন করে এই যে অ্যারাইগনয়েড স্পেস, সাব অ্যারাইগনয়েড, এই দেখেন সাব অ্যারাইগনয়েড স্পেস, দেখেছেন লেখা আছে, এই সাব অ্যারাইগনয়েড স্পেস এইখানে। যদি রক্তক্ষরণটা এই এরিয়ার মধ্যে হয়, যে এখানে আকাশী কালার, ঠিক আছে, এই যে আকাশী কালারে যাচ্ছে এই যে এরিয়াটা, এর মধ্যে যদি রক্তক্ষরণ হয়ে থাকে তখন সেটা সিরিঞ্জ দিয়ে বের করার সুযোগ থাকে, ঠিক আছে। অর্থাৎ এটা একদম সলিড ব্রেন টিস্যুর ভিতরে স্ট্রোক হয় না, এটা ব্রেন টিস্যুর আউটার সাইডে, হ্যাঁ, একটা স্পেস করা আছে, ঠিক আছে, সেখানে হয়। দিস ইজ দ্য সাবঅ্যারাইগনয়েড স্পেস। আচ্ছা, সাবঅ্যারাইগনয়েড স্পেস, তারপরে অ্যারাইগনয়েড স্পেস, তারপরে অ্যারাইগনয়েড, সাব অ্যারাইগনয়েড মানে কি, অ্যারাইগনয়েডের নিচে, ঠিক আছে, অ্যারাইগনয়েডের নিচে। ওকে, মোটামুটি বোঝা গেছে, দেখা গেছে কোন দিক দিয়ে এই সেরিব্রাল ফ্লুইড বিচরণ করে। হ্যাঁ, এই যে তারপরে দেখেন সেরিবেলাম, এটা আমি আগে ওই যেটা বললাম, এটা দেখতে অনেকটা ছোট একটা ব্রেনের মতো, এর মধ্যে এটা যাতায়াতের রাস্তা আছে, এবং এটা একটা বিগ পোর্শন যেখানে অনেক পরিমাণে পানি থাকে, ঠিক আছে, সেরিব্রাল ফ্লুইড থাকে, দেখছেন অনেক ফাঁকা জায়গা, এখানে সব এই পানি জমা আছে, এদিকে সব পানি জমা আছে, এবং সব মিলায়ে ব্রেনটাকে একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখছে, যাতে ব্রেন শুকায় না যায়, হ্যাঁ, আছে না,
ব্রেন যাতে ড্রাই না হয়ে যায়, তার নিউট্রিশন ঠিক মতো পায়, তার ফাংশন ঠিক মতো চালাতে পারে। এর জন্য এই সেরিব্রাসপাইনাল ফ্লুইডের ভূমিকা অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার বলতে অ্যাকচুয়ালি ব্রেনের সাথে যে ব্লাডের একটা যে কমিউনিকেশন আছে, কানেকশন আছে এবং কিছু ক্রাইটেরিয়া আছে, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এটা অত বেশি প্রয়োজন নেই। সেরিব্রাল হেমিস্ফিয়ার, এখানে এখন আসেন। সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাম, এই সেরিব্রাল হেমিস্ফিয়ার অংশটা কি বলা হয়েছে? সেরিব্রাম, ঠিক আছে। এটা আলাদা একটা নাম হচ্ছে সেরিব্রাম। এই ব্রেনের ম্যাক্সিমাম পার্ট জুড়ে হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। ব্রেনের ম্যাক্সিমাম পার্ট জুড়ে হচ্ছে সেরিব্রাম। আপনারা এখানে দেখেন যে আমরা একটা দেখে আসি। টোটাল ব্রেন, এটা সামনের অংশ, এটা সামনের অংশ, হ্যাঁ, এটা পেছনের অংশ, এটা কান বরাবর অংশ, কান থেকে ঠিক উপরের দিকের অংশ, এটা, ঠিক আছে। এটা তো সামনে যেটা থাকতেছে সেটা হচ্ছে, অর্থাৎ কপালের দিকে যেটা থাকছে সেটা ফ্রন্টাল লোব বলছে, ঠিক আছে। ফ্রন্টাল লোব আমরা টুকটাক করেছিলাম না, এগুলো করছিলাম নাকি না মনে নাই। ব্যাকে যেটা থাকছে সেটা হলো অক্সিপিটাল লোব। কানের কাছে যেটা থাকছে সেটা হলো টেম্পোরাল লোব, ঠিক আছে। কানের কাছে যেটা সেটা হলো টেম্পোরাল লোব। এবং কান থেকে ঠিক উপরের দিকে যেটা সেটা হচ্ছে, এই যে কান হচ্ছে, কান এই বরাবর কান, হ্যাঁ, এই কানে যে এটা এই আলাদা একটা নিচ্ছে, হ্যাঁ, একটা কি বলে, একটা স্যাম্পেল নিচ্ছে, যে স্যাম্পেলটা যেখান থেকে নিচ্ছে ওই বরাবর কান, হ্যাঁ। টেম্পোরাল লোব, এই যে লেখাই আছে এখানে, দিস ইজ, হ্যাঁ, টেম্পোরাল লোব, যেটা। আর কান থেকে ঠিক উপরের দিকের অংশ যেটা, এটা এই যে অংশটা, এটা হলো প্যারাইটাল লোব, ঠিক আছে। প্যারাইটাল লোব, ওকে, ফাইন। আচ্ছা, আর এখান থেকে যে একটা অংশ নিয়ে এখানে আলাদাভাবে দেখাইছে, এখানে দেখেন যে টিস্যুগুলো দুটা ভাগে ভাগ, একটা হলো হোয়াইট ম্যাটার, একটা হলো গ্রে ম্যাটার, ঠিক আছে। গ্রে ম্যাটার দেখতে গ্রে কালার, হ্যাঁ, গ্রে মেটে কালার। আর হোয়াইট ম্যাটার হোয়াইট, ঠিক আছে, সাদা। বাট এই হোয়াইট ম্যাটার পোর্শনটাই কিন্তু কম, আর গ্রে ম্যাটারটাই বেশি, ঠিক আছে। গ্রে ম্যাটার পরিমাণটাই ব্রেনে বেশি আছে, ঠিক আছে, হোয়াইট ম্যাটার কম। আচ্ছা, আর এই যে সালকাস জাইরাস, দুটো অংশ আছে। সালকাস হলো যে খাস, যে ভিতরে যে খাসটা, হ্যাঁ, খাসটাকে বলতে আছে সালকাস। আর খাসের উপরের অংশ যেটা একটু ঢেউ খেলানো, এটাকে বলছে জাইরাস, ঠিক আছে। এটাকে বলছে জাইরাস। আমরা জেনে গেছি। এখানে ব্রেনটাকে আপনাকে হেমি সেকশন করে দেখাচ্ছে, ঠিক আছে। একটা আলাদা একটা মানে হেমি সেকশন, দুটো ভাগ করছে, তার একটা অংশকে এভাবে দেখাইছে ভিতরে কি কি আছে। ব্রেনটাকে যদি সরাসরি এইভাবে ডিসেকশন করা হয়, একদম উপর থেকে নিচে ভার্টিক্যালি যদি ডিসেকশন করা হয়, তখন একটা এই পোর্শনটাকে, মানে ইন্টারনাল পোর্শনটাকে এরকম দেখা যায়, ঠিক আছে। জাস্ট ছবিটা একটু দেখে রাখেন। স্পেশালাইজড এরিয়া অফ দ্য সেরিব্রাম, হ্যাঁ, সেরিব্রাম হচ্ছে ব্রেনের আউটার পোর্শন, ঠিক আছে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, এটা হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। সোমাটিক সেন্সরি এরিয়া রিসিভস ইম্পালসেস ফ্রম দ্য বডি সেন্সরি রিসেপ্টরস। জাস্ট নাম কি এরিয়া বা কি নাম থাকতে পারে একটু জানেন। সোমাটিক সেন্সরি এরিয়া, এই সেরিব্রামের মধ্যে কি কি আছে? সোমাটিক সেন্সরি এরিয়া, একটা এরিয়া আছে যেটা কি করে, রিসিভস ইম্পালসেস ফ্রম দ্য বডি সেন্সরি রিসেপ্টরস। হ্যাঁ, আমাদের বডির যে সেন্সরি রিসেপ্টর আছে, অর্থাৎ যে আমরা যে এই যে টাচ করছি বুঝছি, আমাদের সেন্সরি রিসেপ্টর এটাকে গ্রহণ করতে পারছি বলে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এই সেন্সরি রিসেপ্টর থেকে এই আমার ব্রেনের এই সেরিব্রামের যে সোমাটিক সেন্সরি এরিয়া আছে, সেখান থেকে এসে মেসেজ গ্রহণ করে, ঠিক আছে। হ্যাঁ, মেসেজ গ্রহণ করে, যে কী মেসেজ সেটা।
প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর, সেন্সরি বলতে সেন্স, মোটর বলতে মুভমেন্ট, হ্যাঁ মুভমেন্ট, ঠিক আছে। সেন্স ইম্পালসেস টু দ্য স্কেলেটাল মাসেলস, এই সেরিব্রামের মধ্যে প্রাইমারি মোটর এরিয়া আছে, ঠিক আছে। সেখান থেকে কি হচ্ছে, স্কেলেটাল মাসেল এসে ইম্পালস পাঠাচ্ছে, অর্থাৎ আমাদের সেন্স ব্রেনে পাঠাচ্ছে পরিস্থিতি অনুযায়ী, সেই সেন্স অনুযায়ী হয়তো আমরা ওখানে থাকি বা ওখান থেকে আমরা পলাই, ঠিক আছে, সোজা কথা। এটা কিভাবে হয়, এই যে আপনার সেন্স, ব্রেনে যে সেন্স যাচ্ছে, সোমাটিক সেন্সরি এরিয়া সেন্স গ্রহণ করছে, সেন্স গ্রহণ করে ওটাকে প্রসেসিং এর জন্য আলাদা জায়গা আছে, প্রসেসিং করে ওকে আবার ইনফরমেশন দিচ্ছে যে ও কি করবে, ওখানে দাঁড়ায় থাকবে না ওখান থেকে পলাবে। যদি সেন্স দেয় যে না দাঁড়ায় থাকা যায় দাঁড়ায় থাকবে, আর যদি এখানে না বিপদ আছে পলাবে, ঠিক আছে। হ্যাঁ ওকে, কিভাবে পলাবে কিভাবে, সে তো দৌড়ে পলাবে, তাই না। তো স্কেলেটাল মাসেল তাকে সাহায্য করবে, আমাদের বোনের সাথে যে মাসেলগুলো রিলেটেড সেটাই সাহায্য করবে। দ্যাট ইজ প্রাইমারি মোটর এরিয়া, সেন্স ইম্পালসেস টু স্কেলেটাল মাসেলস। ব্রোকাস এরিয়া, ব্রোকাস মানে কথা, হ্যাঁ কথার সাথে রিলেটেড। ইনভলভড ইন আওয়ার অ্যাবিলিটি টু স্পিক, ইনভলভড ইন আওয়ার অ্যাবিলিটি টু স্পিক। আচ্ছা, সেন্সরি অ্যান্ড মোটর এরিয়াজ অফ দ্য সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্স যেটা আউটার সাইড, হ্যাঁ যেটা আউটার সাইড বললাম, এই যে দেখেন এটা একটা মানুষের মতো, মানুষই আর কি, একটা সুন্দর করে ছবি দিয়ে দিচ্ছে, অর্থাৎ কোন অংশটা কি কন্ট্রোল করে, ঠিক আছে, সেটা বোঝাইছে এখানে। হ্যাঁ এটা আমি বললাম যে ব্রেনটা দুটো ভাগে ভাগ, ঠিক আছে। এই যে মিডিল পোর্শনে, মিডিল পোর্শন এই যে রাইট লেফটে ভাগ থাকে, সেটা এই যে দেখেন যে লেফট অ্যান্ড রাইটে যে কীভাবে কোন এরিয়াটা কি কন্ট্রোল করে সেখানে দেখাচ্ছে। এখানে যে প্রাইমারি মোটর এরিয়া সিকোয়েন্স এবং প্রাইমারি সেন্সরি এরিয়া সিকোয়েন্স, ঠিক আছে। সিকোয়েন্সটা কিভাবে হয় দেখেন, সোয়ালিং, হ্যাঁ সোয়ালিং, এখানে গেলা, টান, জিহ্বা, হ্যাঁ লিপস, জ, এই যে দেখতেই পাচ্ছেন ফেস, নেক, ব্রো, আই, হ্যান্ডস, ফিঙ্গার, থাম, রিস্ট, এলবো, দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে সাজানো, শোল্ডার, ট্রাঙ্ক, কিডনি, লেগ, হিপ, ট্রাঙ্ক, নেক, আর্ম। যে স্লাইডের ছবি নেওয়া দরকার নিতে হবে, হ্যাঁ যতটুকু নোট করা দরকার করতে হবে, কিন্তু শুধু শুধু ছবি দিয়ে গেলে কিন্তু মাথায় কিছু থাকবে না বলে। ট্রাঙ্ক, আর্ম, এলবো, ফোরআর্ম, হ্যান্ড, সেটার জন্য মোবাইল নিয়ে মানে রেডি থাকতে হবে। যাই হোক, এটা এই বিষয়টা আপনি দেখেন মোটর কর্টেক্স এবং কি সোমাটিক সেন্সরি কর্টেক্স, ঠিক আছে। মোটর কর্টেক্স এন্ড সোমাটিক সেন্সরি কর্টেক্স। সেন্সরি কর্টেক্স বলতে এটা সেন্সটাকে রিসিভ করছে, এবং মোটর কর্টেক্স সে মোটরটাকে কী করছে, সাপ্লাই দিচ্ছে, তাই তো। মুভমেন্টের প্যাটার্নটাকে সে সাপ্লাই দিচ্ছে, কীরকম হবে না হবে সেটা দেখাচ্ছে। আচ্ছা, প্রাইমারি মোটর এরিয়া এবং এই যে দেখেন যে ওই যে একটা ছবি দেখাই দিচ্ছে ব্রেইনে, হ্যাঁ ব্রেনের ছবিতে দেখাই দিচ্ছে, ছবিতে দেখাই দিচ্ছে এখানে এই যে কালারটা দেখছেন, এই যে আকাশি কালার, রেড কালার, ওই যে ওখানে কিন্তু আকাশি আর রেড আছে, ঠিক আছে। অর্থাৎ যতটুকু এটা মার্কিং করছে ওই এরিয়াটুকু এটা কন্ট্রোল করে। হ্যাঁ ওই যে ব্রেইনের যে আকাশি কালার যে অংশটা দেখাইছে ওইটা যে সেন্সরি অংশটাকে কন্ট্রোল করে, আর রেডটা কালার এখানে যে রেড দিয়ে এখানে বোঝা দিচ্ছে, এটা মোটর ফাংশনটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। ওই যে এরিয়া দেখেন যেখানে ব্রেনটাকে দুভাগে ভাগ হয়েছে, ঠিক আছে, ব্রেনটা দুভাগে ভাগ হয়েছে, ওই জায়গাটাতেই অ্যাকচুয়ালি এই প্রাইমারি সেন্সরি এরিয়া এবং প্রাইমারি মোটর এরিয়া অবস্থান। Okay. Specialized areas in the cerebrum. কি আছে cerebrum specialized area? Gustatory area for taste, visual area for vision, auditory area for hearing, olfactory area for smelling, ঠিক আছে। এই এরিয়াগুলো আপনার এই সেরিব্রামের মধ্যে আছে এবং these are the
স্পেশাল সেন্সেস এরিয়াস। ইন্টারপ্রিটেশন এরিয়াস অফ দ্য সেরেব্রাম। ইন্টারপ্রিটেশন, হ্যাঁ দেখেন যে এটা কি ছিল, এটা হচ্ছে স্পেশাল সেন্সেস এরিয়া, সেন্সেস রিলেটেড। এই যে আমরা যে ঘ্রাণ নিচ্ছি, টেস্ট বুঝতেছি, এগুলো কিন্তু একটা সেন্স, ঠিক আছে? সেন্স বলতে শুধুমাত্র ওই যে আমি চিনতে পারলাম আর বুঝলাম তা না, হ্যাঁ এটাও সেন্স। অনেকে আসলে স্বাদ বোঝে না, বুঝতে হবে যে তার ওই ঝামেলা হয়েছে। অনেকে আছে কানে ভালো শোনে না, দ্যাট মিনস হিয়ারিং এর যে সেন্সেশনটা সেটা তার কমে গেছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। অনেকে আছে যে করোনার সময় অনেকে বলছে যে তারা ঘ্রাণ বোঝে না, তাই না? হ্যাঁ ঘ্রাণ বোঝে না। আমিও ফিল করছি মাঝে মাঝে একটু, যে অবশ্য বেশি কোনো স্টে করে নাই, আমার যে দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে গেছে যে ঘ্রাণ বোঝা মুশকিল। আসলে ঠিক যে জিনিসটা কি ডিফারেন্স করাই মুশকিল। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর ইন্টারপ্রিটেশন বলতে স্পেস, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন রিজন এন্ড জেনারেল ইন্টারপ্রিটেশন এরিয়া, ঠিক আছে? স্পেস ল্যাঙ্গুয়েজ রিজন যেখানে কথাবার্তার সাথে রিলেটেড, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন রিজন ল্যাঙ্গুয়েজ বোঝা, এবং জেনারেল ইন্টারপ্রিটেশন এরিয়া এবং বুঝে কি সেটাকে ইন্টারপ্রেট করা, হ্যাঁ কীভাবে উত্তরটা কী হবে, হ্যাঁ রিপ্লাইটা কী হবে, এইটাও আপনার এখানে সেটাও এই সেরেব্রামেই অবস্থান করে। যেখানে দেখানো হয়েছে আপনার এই যে সেন্ট্রাল সালকাস, হ্যাঁ সেন্ট্রাল সালকাস বলতে এখানে ব্রেনটা দুই ভাগে ভাগ, রাইট লেফটের ভাগ, ঠিক আছে? রাইট লেফটের ভাগ। এই যে এই ব্লুটা দেখছেন না, এটা হলো সেন্সরি পোর্শন, সোমাটিক সেন্সরি দেখছেন? একটু আমরা দেখলাম সোমাটিক সেন্সরি, ওই যে মানুষ ঢাকায় দিচ্ছে, ওই যে ওইটা একটা সেন্সরি পার্ট, এটা যে ওই আকাশি কালারে যে এটাকে ব্লু দিয়ে দিচ্ছে সোমাটিক সেন্সরি। আর এই যে রেডের যে অংশটা আছে এই পাশে, এটা হচ্ছে আপনার সেন্ট্রাল, এই যে আপনার মোটর এরিয়া, ঠিক আছে? মোটর, এটা আপনার ফ্রন্টালের দিকে মোটর আছে, মোটর রিজিয়নটা ফ্রন্টালের দিকে অবস্থান, আর সোমাটিকটা হচ্ছে কি অক্সিপিটাল দিকে অবস্থান, পিছন দিকে অবস্থান। আচ্ছা, ওকে ফাইন। সোমাটিক সেন্সরি এরিয়া, তারপরে যে প্রাইমারি মোটর এরিয়া, যে এখানে লেখা আছে দেখছেন প্রাইমারি মোটর এরিয়া, হ্যাঁ এটা প্রাইমারি মোটর এরিয়া যে মার্কিং করা আছে। আচ্ছা, তো প্রি মোটর এরিয়া, frontal associations, gustatory area test, speech language, frontal association Broca's area, language comprehension, olfactory. আপনি একটা বিষয় দেখেন যে সেন্সের সাথে যেগুলো রিলেটেড সব কিন্তু আপনার এই পিছন দিকে অবস্থান, মানে অক্সিপিটাল দিকে অবস্থান, ব্লু কালার, হ্যাঁ যেখানে ব্লু কালার ইন্ডিকেট করছে, ঠিক আছে? এই যে আমাদের টেস্ট স্পিচের যে তারপরে আপনার বিষয়টা কমন ইন্টারপ্রিটেশন এরিয়া, আউটলাইন বাই ডটস, ফাইন যেটা কমন ইন্টারপ্রিটেশন এরিয়া। কমন ইন্টারপ্রিটেশন এরিয়া বলতে যে ইন্টারপ্রিট করা আর কি, অর্থাৎ আপনি কথা, ওই যে স্ট্রোক রোগীরা, আপনি বলতেছেন আপনার নাম কি, বলতেছে যে আমার বাড়ি কুমিল্লা, ঠিক আছে? আচ্ছা না, হ্যাঁ আবার বলতেছেন যে আপনি আপনার বাসা কোথায়, কিছুই বলতে পারে না, চুপচাপ থাকে। দ্যাট মিনস তাদের এই যে ইন্টারপ্রিটেশন এরিয়াটা ভেজাল হয়ে যায়, ঠিক আছে? ইন্টারপ্রিটেশন বুঝতে হবে এখান থেকে, এই যে কমন ইন্টারপ্রিটেশন এরিয়া, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে এই যে ডট দিয়ে যেটা এরিয়াটা ভাগ করে দিয়েছে, ঠিক আছে? এখানে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? এরা ইন্টারপ্রেট করতে পারে না যে আসলে এটা রেসপন্সটা কী হবে। তারপর ভিজুয়াল এরিয়া দেখেন ব্রেনের পিছন দিকে অক্সিপিটালের দিকে, ঠিক আছে? তারপরে অডিটরি এরিয়া, শোনার যে আমরা যে শুনি সেটাও এই যে আপনার সোমাটিক সেন্সরি যে কর্টেক্স এরিয়া তার একটু নিচে, ঠিক আছে? অনেক সিনেমা দেখা যায় না, মাথার পিছনে বাড়ি আছে, চোখ বন্ধ হয়ে গেছে না, ওই যে আপনার ভিজুয়াল এরিয়া হলো এই মাথার এই যে এই পেছন সাইডে, ঠিক আছে? পেছনে ব্যাক সাইডে, এই যে এখানে লেখা আছে ভিজুয়াল এরিয়া, দেখেন এই যে মার্কিং করা আছে, দেখতে হবে। এই ছবিগুলো গুরুত্বপূর্ণ, ছবিগুলো দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে পরে, হ্যাঁ
ভিজুয়াল, হ্যাঁ ভিজুয়াল। আচ্ছা, মেমোরি অ্যান্ড লার্নিং, শর্ট টার্ম মেমোরি and long term memory. Retention of short term memory key, retention of information for few seconds or minutes, information lost unless reinforced. শর্ট টার্ম মেমোরি, আমাদের অনেক বিষয় আছে যে আমরা কিছু সময়ের জন্য মনে রাখি, পরে মনে রাখি না। আবার মনে রাখি কখন, যদি সেটা আমরা ওটাকে ইয়াদ করি বলতে প্রেশার দেই, যেটা আমার মনে রাখতে হবে, তখন সেটা মনে থাকে। আর যদি সেটাকে গুরুত্ব না দেয়, সেটা মুছে যায়, মেমোরি থেকে মুছে যায়। দিস আর দ্য শর্ট টার্ম মেমোরি, ঠিক আছে। লং টার্ম মেমোরি, স্টোরেজ অফ ইনফরমেশন দ্যাট ক্যান বি রিকল্ড লেটার। লং টার্ম মেমোরি, কিছু শর্ট টার্ম মেমোরি করে লং টার্মে চলে যায়, যেটা আমাদের ওইটা আছে ওখানে, যে যখন আমরা এনফোর্স করি যে না এটা আমাকে মনে রাখতে হবে বা এটা মনে রাখার প্রয়োজন আছে, তখন হয়তো সেটা দীর্ঘদিন মনে থাকে। আবার কিছু কিছু বিষয় আছে আমাদের প্রেশারও দেওয়া লাগে না, সেটা আবার যে মনে থাকে, ও ছোটবেলায় কি হয়েছিল আমাদের মনে হয়েছিল মনে থাকে, সেগুলো মানে ব্রেন স্থায়ী একটা ছাপ, সেটার একটা ছাপ পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ডায়ানসেফালন সিটস অন দ্য টপ অফ দ্য ব্রেন স্টিম। ডায়ানসেফালন, ঠিক আছে। ডায়ানসেফালন যে ব্রেনের যে পার্টগুলো, তাই না, প্রথমে কি ছিল সেরিব্রাল হেমিস্ফিয়ার, তারপর ডায়ানসেফালন, ব্রেন স্টিম, সেরিবেলাম, স্পাইনাল কর্ড। হ্যাঁ, ভাগ ছিল না ফার্স্টে যখন দেখলাম আমরা, ওই আপনার সেরিব্রাল হেমিস্ফিয়ারটা হচ্ছে সেরিব্রাম। হ্যাঁ, সেরিব্রাল হেমিস্ফিয়ার যেটা উল্লেখ ছিল ওখানে, সেটা হচ্ছে সেরিব্রাম। আমরা এখন এটা পড়লাম, এখন কিন্তু আমরা এখন হেডকোয়ার্টারে চলে আসছি, ঠিক আছে। ডায়ানসেফালন এখন সিটস অন দ্য টপ অফ দ্য ব্রেন স্টিম। ব্রেন স্টিমের জাস্ট উপরে বসানো থাকে, কিসের মতো, এই ক্যাপের মতো। আমাদের ক্যাপটা যেমন বসানো না মাথার উপরে, ব্রেন স্টিম যেটা, এই যে ব্রেন স্টিম, এই যে এখানে 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 দেখেন, এই যে ব্রেন স্টিম, ঠিক আছে। দিস ইজ ব্রেন স্টিম, এই অংশটাই ক্যাপের মতো বসানো থাকে, দ্যাট ইজ ডায়ানসেফালন, enclosed by the cerebral hemispheres. আচ্ছা, মেড অফ 3 পার্টস, কি কি আছে এখানে, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ইপিথ্যালামাস। দিস আর দ্য হেডকোয়ার্টার পার্ট, ঠিক আছে। এটা একটা কোর হেডকোয়ার্টার, এগুলো থ্যালামাস, হাইপোথ্যালামাস, ইপিথ্যালামাস, জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ছবিটা দেখেন, এই যে এটা হলো সব এই আপনার এই যে ব্রেনের হেডকোয়ার্টার যদি বোঝায়, এই যে রিজিয়নটা দেখছেন, এইটুকু হলো হেডকোয়ার্টার। এই যে আকাশি কালার, ব্লু কালার, রেড কালার দেখছেন, এখানে গ্রিন কালার একটু নিচে ছিল, একটু সোজা করতে এইটুকু চিন্তা করেন, যে এই ব্লু, তারপরে বেগুনি, হ্যাঁ ভায়োলেট, তারপরে হচ্ছে আপনার এই রেড, দেন তার উপরে একটু আপনার এই যে একটা ইসের মতো আছে না, ক্যাপের মতো মনে হচ্ছে না উপরে, ওইটা, ওই অংশটা সহ এটা, এই রিজনটা হলো ব্রেনের কোর পোর্শন, হেড কোয়ার্টার। সব জায়গায় স্ট্রোক হলে ওরা বিপদ, মেলা বিপদ, ঠিক আছে। ওনাদের খুব মানে সুস্থ হওয়া খুবই কঠিন বিষয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন ছবিটা দেখেন, কোথায় কি আছে না আছে একটু দেখেন। এখান থেকে বুঝে নেন যে স্পাইনাল কর্ড কিভাবে অ্যাটাচড, দেখছেন, যে ব্রেনের বিভিন্ন অংশ কমপ্লিট হয়ে লাস্ট মাথায় স্পাইনাল কর্ড মানে একটা ক্যাবেলের মতো একটা অংশ, স্পাইনাল কর্ড এই স্পাইনের ভিতর দিয়ে নিচে নেমে যায়, স্পাইনের ভিতর দিয়ে স্পাইনের ভিতর দিয়ে নিচে নেমে যায়, দ্যাট ইজ স্পাইনাল কর্ড। এর ভিতরে থাকে, এটাই যে ব্রেনের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে। অর্থাৎ শরীরের সমস্ত ইনফরমেশন এই স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে যে ব্রেনে যায়, ঠিক আছে। ব্রেনটাকে প্রসেস করে আবার স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে এসে যেখানে প্রয়োজন সেখানে রেসপন্সটা পৌঁছায় দেয়, ঠিক আছে। বোঝা গেছে একটু? ওকে, ফাইন। ছবি দেখতে হবে, কোথায় গিয়েছে না আছে একটু দেখতে হবে। ক্লাসগুলো খুবই জরুরি, মিস করে না। আমি যখন সিটি স্ক্যান করেছি, সিটি স্ক্যানের মাধ্যমে তখন এই যে এর লেয়ারগুলো উঠে আসে। হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারে এটা স্ট্রোক হয়েছে বা কোথায় বলে না যে আমার ব্রেন শুকায় গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ব্রেন এমনি শুকায়, আপনার বয়স হয়ে গেলে এমনি শুকায়। এখন 20 বছর বয়সী লোকের ব্রেন আর 60 বছর বয়সী লোকের ব্রেনের মধ্যে
অনেক পার্থক্য আছে। এটা ন্যাচারালি শুকায়, ঠিক আছে ভাই, ন্যাচারালি শুকায়। হ্যাঁ, সো ওইটা তো বাজে জিনিস না, কিন্তু যদি ব্রেনের ভিতরে কোনো ক্ষত হয়ে যায় সেটা সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, মনে করেন যে আমাদের এখানে একটা আঁচড় লাগে, হ্যাঁ, আঁচড় লাগিয়ে কি একটা দাগ পড়ে যায় না, হ্যাঁ, ব্রেনেও এরকম আপনার সিচুয়েশন তৈরি হয়, বাট সেগুলো আমরা দেখি না। হ্যাঁ, ঠিক আছে, এটা তখন আপনার ওই যে সিটি স্ক্যানটা এমনই করে তারা বোঝার চেষ্টা করে কোন কিছু কোথায় কী সমস্যা হয়েছে, ঠিক আছে। এখন দেখেন থ্যালামাস সারাউন্ডেড দ্য থার্ড ওয়াইজ থ্যালামাস। থ্যালামাস কোথায় ছিল? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, হাইপো মানে নিচে, তাই তো, সাব হাইপো, হাইপোথ্যালামাস, থ্যালামাস দিস থ্যালামাস ইজ এনক্লোজ থার্ড ভেন্ট্রিকল, ওই যে থ্যালামাস, ঠিক আছে। রাইট সাইডে দেখেন 1 2 3 4 5 নাম্বার, ঠিক আছে, 5 সিরিয়াল থ্যালামাস যে এটা, আর হাইপোথ্যালামাস তার নিচে। থ্যালামাস তারপরে যে একটা কথা আছে থ্যালাসেমিয়া যে রোগ, না ওটা দেখি, এটার সঙ্গে না এটার কোনো মোটেই না, মোটেই না। থ্যালাসেমিয়া একটা ডিজিজ। থ্যালামাস হলো পার্ট অফ ব্রেন, হাইপোথ্যালামাস হলো পার্ট অফ ব্রেন, রিলেশন নাই, নো রিলেশন। স্যার আমরা যে ভুলে যাই যে অংশটা কারণে বয়স্ক অবস্থায় আপনার যে ব্রেনের সমস্যা হয়, কিছু মনে কাউকে চিনতে পারা যায় না, বা ওই যে সবই ইন্টারপ্রিটেশন রিলেটেড প্রবলেম, হ্যাঁ, ইন্টারপ্রিটেশন এরিয়াটা ছোট না, একটা ওই যে ডট দিয়ে দেখা দিয়েছিল যে একটা এরিয়া নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, এটা সায়েন্টিস্টরা যেভাবে আমাদের চেনাচ্ছে বোঝাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে, কারণ আমরা সেটা নিয়ে গবেষণা করি না, তারা যা বলে সেটা আমরা জানি। সো ওই ইন্টারপ্রিটিং নেচারের প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারপ্রিটেশনটা একটা বড় বিষয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, থ্যালামাস চিনেছি। থ্যালামাসটা সারাউন্ডস দ্য থার্ড ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, দ্য রিলে স্টেশন অফ শর্ট সেন্সরি ইম্পালসেস। এগুলো চিনে রাখেন যে থ্যালামাসটা হচ্ছে রিলে স্টেশন ফর সেন্সরি ইম্পালসেস। রিলে স্টেশন বলতে কি বোঝেন? রিলে মানে ইয়া করা, মানে ওখানে প্রসেসিং হয়, প্রসেসিং হয়। সেন্সটা যাচ্ছে শরীরের, মনে করেন একটা মশা কামড়াইছে, মশা কামড়ায় ওই প্রসেসটা হচ্ছে থ্যালামাস থেকে, তারপর থ্যালামাস থেকে যে আউটপুট আসছে সেটা রিলেভেন্ট যে এরিয়াগুলো সেটা হয়ে আবার আমাদের এই স্কেলেটাল মাসলে আবার চলে আসতেছে, যার কারণে আমরা ওই থাপ্পড়টি মশাটা মারতেছি, ঠিক আছে। Transverse impulses to the concept, correct part of the transverse impulses to the correct part of the cortex for localization and interpretation. This is of interpretation, ঠিক আছে। And correct part of the cortex, এই দেখেন ওখান থেকে আবার ইম্পালস পাঠাচ্ছে, ঠিক আছে, মেসেজ পাঠাচ্ছে কোথায়? কর্টেক্স, মানে সেরিব্রামে পাঠাচ্ছে, ঠিক আছে। এটা তো ডিপের অংশ, এটা মানে ব্রেন মেসেজ যে ব্রেনের আউটার পার্টে গেল, আউটার পার্ট থেকে চলে গেল থ্যালামাসে। থ্যালামাস হচ্ছে এটা হেডকোয়ার্টার, এখান থেকে প্রসেস হয়ে ও আবার পাঠাচ্ছে সেরিব্রামে, ঠিক আছে, মানে ব্রেনের আউটার পোর্শন থেকে ওখান থেকে মেসেজ চলে আসতেছে আমাদের হাত পায়ের দিকে, ঠিক আছে। বোঝা গেছে কিছু? একটু সময় লাগবে, এত দ্রুত বুঝলে আমরা সব আইএস জেনে দেবো, ঠিক আছে। বুঝুন না, ওকে। দেন হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে আছে এটা। আচ্ছা, আন্ডার দ্য থ্যালামাস লেখা আছে ইম্পর্টেন্ট অটোনমিক নার্ভাস সিস্টেম সেন্টার। অটোনমিক নার্ভাস সিস্টেম সেন্টার, অটোনমিক, হ্যাঁ, কেন এটাকে হেডকোয়ার্টার বলা হচ্ছে? অটোনমিক নার্ভাস সিস্টেম সেন্টার। অটোনমিকটা হলো একটা সেন্টার অটোনমিক নার্ভাস সিস্টেমের। অটোনমিক নার্ভাস সিস্টেমে কি আছে? অটোনমিক নার্ভাস সিস্টেম হলো যে আমাদের হার্ট চলছে, ইট ইজ নট আওয়ার আন্ডার আওয়ার কন্ট্রোল। আমরা শ্বাস নিচ্ছি, এটা আপনি চলছে, তাই না? হজম হচ্ছে, আমরা চাইলে হজম প্রক্রিয়াটাকে বন্ধ করে দিতে পারবো, চালাতে পারবো, ও ওর মতো করে চলছে। তবে আমাদের বিভিন্ন সিচুয়েশন এটাকে প্রভাবিত করতে পারে। যেমন মনে করেন যে আমরা যদি টেনশনে থাকি তখন কিন্তু আমরা খাবার খেতে পারি ঠিক মতো, খাইতে ভালো লাগে না,
বা তখনও দেখেন যে আপনার অনেক সিচুয়েশন আছে না যে মানুষের মানে পায়খানা শক্ত হয়ে যায়, কয়েকদিন ধরে পায়খানা হয় না, বা এটা এই বিষয়গুলো মানে আমাদের হজম প্রক্রিয়ার সাথে রিলেটেড, ঠিক আছে। এগুলো আমাদের বিভিন্ন সিচুয়েশন, পরিস্থিতি বা আমাদের শরীর ইন্টারনাল সিচুয়েশন এগুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু এটার যে আপনি যে একটা প্রসিডিওর, যে হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে একটা প্রসেস চলে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেয়। দিস আর দ্য অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ, ঠিক আছে। হেল্পস রেগুলেট ব্লাড টেম্পারেচার, এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে হেল্পস রেগুলেট ব্লাড টেম্পারেচার, কন্ট্রোলস ওয়াটার ব্যালেন্স, রেগুলেটস মেটাবলিজম। মেটাবলিজম বলতে হজম, কন্ট্রোলস ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্স আমাদের শরীরে পানির একটা ভারসাম্য থাকবে, ঠিক আছে। হ্যাঁ, পানির ভারসাম্য থাকবে। ওই যে আপনার পানি যদি অতিরিক্ত চলে যায় তখন কি হয়? ডিহাইড্রেশন হয়, মানুষ মরেও যায়, তাই না? দ্যাট ইজ দ্য ওয়াটার ব্যালেন্স, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। যদি পাতলা পায়খানা বলে কি ওরসলাইন খান, কেন ওরসলাইন খান? ওয়াটার ব্যালেন্স ঠিক রাখার জন্য, ঠিক আছে। হেল্পস রেগুলেট ব্লাড বডি টেম্পারেচার। বডি টেম্পারেচারটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। দিস আর দ্য অটোনমিক কন্ট্রোল। এবং কোথায় এটা কন্ট্রোল হয়? কোথায় কন্ট্রোল হয়? হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো থ্যালামাস কি অংশ? থ্যালামাসটা কি জানি দেখছিলাম আমরা, এটা রিলে স্টেশন ফর সেন্সরি ইম্পালসেস, তাই তো। অ্যান্ড হাইপোথ্যালামাস হলো অটোনমিক নার্ভাস সিস্টেম সেন্টার। হ্যাঁ, এখান থেকে এটা নিয়ন্ত্রণ হয়। এগুলো ভেরি মানে ভাইটাল, মানে আমাদের শরীরের জন্য কি ভাইটাল। হ্যাঁ, যদি মনে করেন যে যেখান থেকে সেন্সটা রিলে হচ্ছে, অর্থাৎ বোঝাচ্ছে যে সেন্সটার নেচারটা কেমন হবে, সেটা যদি নষ্ট হয়ে যায়, কি সেটা বুঝবে না। মনে করেন এখানে যদি ডিস্টার্ব হয়ে যায়, এখানে একটা বোমা পড়ে, এ তো যে কাজ কাম আছে, ওয়াটার ব্যালেন্স করা, তারপর টেম্পারেচার নিয়ন্ত্রণ করা, মেটাবলিজম কন্ট্রোল করা, এটা তো ঠিকমতো চলবে না, তাই না? ওকে, ফাইন। আমরা দেখি অনেকের মাথা কাঁপে, তো সেটা হচ্ছে ওটাও ডিসঅর্ডার, বাট ওগুলো আরো একটু কমপ্লিকেটেড, আরো কমপ্লেক্স। ওটা বুঝতে গেলে আরো ওয়েট করতে হবে, ঠিক আছে। আরো ওয়েট করতে হবে। ওটাও আপনার তার নার্ভাস সিস্টেমে ডিসঅর্ডার আছে, অর্থাৎ নার্ভের যে ফাংশনগুলো আছে, একটার সাথে একটা যে কোঅর্ডিনেশন আছে, হ্যাঁ, কোঅর্ডিনেশন হচ্ছে সমন্বয়, হ্যাঁ, সবগুলো সেখানে ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, যার কারণে কিছু আনইউজুয়াল মুভমেন্ট বা ইনভলান্টারি কিছু মুভমেন্ট আমরা দেখি কিছু জায়গায়, কার হাত কাঁপে, কার মাথায় কাঁপে, সবসময় কন্টিনিউ কাঁপে, দেখা যায় অনেক। আচ্ছা, an important part of the limbic system, emotions, hypothalamus, আরো কিছু কাজ আছে যে an important part of limbic system, emotion, আমরা হাসি, কান্না করি, ঠিক আছে, রাগ করি, ধমক দেই, ঠিক আছে, these are the emotions. এটা হলো সেন্টার হচ্ছে কোথায়? হাইপোথ্যালামাস। হ্যাঁ, তারপরে the pituitary gland is attached to the hypothalamus. Pituitary gland is the boss gland অথবা মাস্টার গ্ল্যান্ড, বস গ্ল্যান্ড যাই বলেন এখন, অত অল গ্ল্যান্ড, ঠিক আছে। আমার শরীরে যে গ্ল্যান্ড আছে, অনেক গ্ল্যান্ড আছে যেগুলো হরমোন কন্ট্রোল করে, বুঝলেন। হরমোনটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। এটার হেড হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। এটা কোথায় আছে? হাইপোথ্যালামাস, ঠিক আছে। এটা হাইপোথ্যালামাস আছে। তারপর হচ্ছে কি ইপিথ্যালামাস। ইপিথ্যালামাস ফর্ম দ্য রুফ অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। না, ওখানে ওই সব আশপাশে সব অবস্থা, থ্যালামাস, hypothalamus, epithalamus, পাশাপাশি অবস্থা। From the roof of the third ventricle houses the pineal body and endocrine gland. Acha, pineal body, it is also a name of a gland. Includes the choroid plexus, forms cerebrospinal fluid. Includes the choroid plexus, forms cerebrospinal fluid. অনেক টার্ম আছে, এটা অপরিচিত লাগবে, বাট সেটার কিছু ইন্টারপ্রিটেশন আছে। ইন্টারপ্রিটেশনটা একটু মনে রাখবেন, তাহলে সেটা হয়তো বা কিছু খেয়াল থাকবে। তো এইগুলো তো আমরা আবার রেকর্ড করতে পারবো, সমস্যা থাকলে বলবেন, আবার দেখা হবে, সমস্যা নেই। ব্রেন স্টেম করেছিল, মনে আছে? হ্যাঁ, ছবিটা মনে আছে না? এই যে দেখেন ব্রেন স্টেম, এই যে ছবি দেখেন, দিস ইজ ব্রেন স্টেম। কোনটা? এই যে বেগুনি অংশ, এই যে বেগুনি অংশ, এই টোটাল এই অংশটা একটা ব্রেন স্টেমের পার্ট, ঠিক আছে।
এই যে আপনার এই যে পন্স মেডুলা, তারপরে এই যে ম্যাম এই আপনার স্পাইনাল কর্ডের আগ পর্যন্ত, হ্যাঁ টোটালটাই এই রিজিয়নটা দিয়ে শুরু করে স্পাইনাল কর্ডের আগ পর্যন্ত ব্রেন স্টিমুলেটিং পার্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাটাচ টু দ্য স্পাইনাল কর্ড, এই যে ব্রেন স্টেম কি হচ্ছে লাস্টে গিয়ে ইট ইজ গোয়িং টু মেক অ্যান অ্যাটাচমেন্ট উইথ স্পাইনাল কর্ড, ঠিক আছে। তারপর পার্টস অফ দ্য ব্রেন স্টেম কি কি আছে, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গটা, হ্যাঁ এই মিড ব্রেনের পার্টস হচ্ছে আপনার ব্রেন স্টেমের পার্টস হচ্ছে মিড ব্রেন, পন্স, মেডুলা, ঠিক আছে। এগুলো একটু নাম মনে রাখতে হবে। এখান থেকে আপনারা দেখতে পারেন, এই দেখেন যে ভেন্ট্রিকল, যেখানে ভেন্ট্রিকল যেখানে স্পেস আছে এই দিক দিয়ে সব পানি যাতায়াত করে, ভেন্ট্রিকলের মধ্যে দিয়ে সব পানির বিচরণ, হ্যাঁ মানে পানির বিচরণের হেডকোয়ার্টার মানে কোর পোর্শন টু সার্কুলেট মানে দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াটার ইনসাইড দ্য ব্রেইন, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। যাক, দেখা গেল ছবিটা, এই ছবিগুলো অনেক কিছু, এগুলো ছবিগুলো ইম্পর্টেন্ট ছবি। মিড ব্রেইন, এখানে দেখেন যে মিড ব্রেইন, এখানে কিন্তু দেখছেন মিড ব্রেইন লেখা এখানে এই করে দিয়েছে, ব্র্যাকেট দিয়ে দিয়েছে, দেখছেন এই ব্র্যাকেটের যে অংশটা এই টোটালটা মিড ব্রেইন। এই দেখেন অ্যারো, দেখেন অ্যারোকে মার্ক করেন, এই এরিয়াটা হচ্ছে মিড ব্রেইন। এখন এই অংশটা কি করতেছে, এটা চিনে রাখেন, এই যে মিড ব্রেইন মোস্টলি কম্পোজড অফ ট্র্যাক্টস অফ নার্ভস ফাইবার্স, মোস্টলি কম্পোজড অফ ট্র্যাক্টস অফ নার্ভ ফাইবার্স। নার্ভ ফাইবারের যে রুট আছে বা প্রত্যেকটা চলাফেরা করা যে নার্ভের যে ফাইবারগুলো, নার্ভের যে মানে তন্তুগুলো আছে, ফাইবারগুলো আছে, সেগুলোর একটা রুট আছে, ঠিক আছে। ট্র্যাক্ট আছে, হ্যাঁ সেটা আপনার মিড ব্রেন এটাকে ফর্ম করে। হ্যাজ টু bulging fiber tracts, cerebral peduncles, peduncles has 4 rounded reflex center for vision and hearing. तो देखिए राखें, बुझे राखें, it is a reflex center for vision and hearing. Reflex center है, reflex, একটা अच्छा reflex center for vision and hearing দেখা এবং কানে শোনার একটা reflex center হিসেবে কাজ করে এটা। আচ্ছা, cranial nerves 3, আচ্ছা ক্রেনিয়াল নার্ভ আমরা পড়েছিলাম, মনে আছে নাকি? না, পড়া আমাদের সিলেবাসে ছিল, ক্লাস 9 পর্যন্ত পড়া যাবে না, যাই হোক। এই ক্রেনিয়াল 3 নম্বর ক্রেনিয়াল নার্ভ এবং 4 নম্বর ক্রেনিয়াল নার্ভ, এটা মিড ব্রেন থেকে উৎপত্তি হয়, ঠিক আছে। 3 এবং 4 নম্বর ক্রেনিয়াল নার্ভ মিড ব্রেন থেকেই উৎপত্তি হয়। তারপর পন্স, দ্য বালজিং সেন্টার পার্ট অফ দ্য ব্রেন, বালজিং, ঠিক আছে। এখানে কিছু ছবি আছে, দেখছি না। আচ্ছা, পন্স, মেডুলা, এটা বালজিং, দেখেন এটাকে চিনে রাখেন। আচ্ছা, বালজিং, পন্স, মেডুলা, এই যে বালজিং বলতে দেখেছেন, এই যে অংশটা ঢেউ খেলানো, এটা হলো পন্সের ঠিক নিচে, হ্যাঁ এই যে এখানে এই যে পন্স, হ্যাঁ বালজিং, ঠিক আছে, ডিমের মধ্যে পন্সের নিচে হচ্ছে মেডুলা, ঠিক আছে। ডিমের মধ্যে যেটা হচ্ছে পন্স, তারপর হচ্ছে মেডুলা ওর নিচে, ঠিক আছে। এই দুটো অংশ কি করছে দেখেন। আচ্ছা, the bulging center part of the brain stem between the midbrain and medulla. Midbrain and medulla, যে medulla এবং midbrain এর মধ্যে পন্স থাকে, mostly composed of মানে মাঝখানে পন্স থাকে আর কি। Fibrous tracts that carry impulses between the cerebellum and the rest of the nervous system. Mostly composed of the fiber tracts that carry impulses between the cerebellum and the rest of the nervous system. আচ্ছা, এটা একটা হেডকোয়ার্টার হিসেবে কাজ করে, যেটা একটা সমন্বয়ের কাজ করে, হ্যাঁ সমন্বয় মনে করেন যে এই যে একটা আন্দোলন চলছে, তাই না, স্টুডেন্ট মুভমেন্ট, সমন্বয় দেখছেন, সমন্বয় এদের কাজ, এরা টোটাল আন্দোলনটাকে কোঅর্ডিনেট করছে, ঠিক আছে।
কীভাবে এর ধরন কী হবে, এর গতি কী হবে, সব কিছু নির্ধারণ করতে পারে। দ্যাট মিনস এই যে এরিয়াটা, এটাও আমাদের নার্ভের যে গতি প্রকৃতি কর্মপন্থা এভরিথিং সব কিছু নির্ধারণ করে থাকে, ঠিক আছে। এটা এই যে আপনার পন্স, এই পন্স এরিয়াটা, হ্যাঁ পন্স যে অংশটুকু আছে ইনক্লুডস ওকে এটি জানলে হবে। ইনক্লুডস নিউক্লিয়ার ইনভলভ ইন দ্য কন্ট্রোল অফ ব্রিদিং, আমরা যে শ্বাস নিয়ন্ত্রণ করছি বা শ্বাস চলছে একটা প্রক্রিয়ার মাধ্যমে, এটাও পন্স নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। হ্যাঁ পন্সটা এটাকে কন্ট্রোল করে। মেডুলা, মেডুলা হচ্ছে কি দ্য লোয়েস্ট পার্ট অফ দ্য ব্রেন স্টেম মার্জেস ইনটু দ্য স্পাইনাল কর্ড, অর্থাৎ সবচেয়ে নিচের অংশ হচ্ছে মেডুলা এবং এটা স্পাইনাল কর্ডের সাথে মিশে যাচ্ছে পরে, ঠিক আছে। এই মেডুলাটা ইনক্লুডস ইম্পর্টেন্ট ফাইবার ট্র্যাক্টস কন্টেইন ইম্পর্টেন্ট কন্ট্রোল সেন্টার্স। এখানে দেখেন এই মেডুলাতে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। হার্ট রেট কন্ট্রোল, হার্ট যে একটা নির্দিষ্ট রেটে চলছে এটা কন্ট্রোল করছে। ব্লাড প্রেশার রেগুলেশন, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা, ব্রিদিং, শ্বাস, সোয়ালিং, গেলা, ভমিটিং, বমি করা, ঠিক আছে। এই বিষয়গুলোকেও এই নিয়ন্ত্রণের এরিয়া হচ্ছে আপনার এই মেডুলা অবলম্বন করে, ঠিক আছে, জাস্ট স্পাইনাল কর্ডের উপরে। আচ্ছা, most fibers from the cord is extended through the occipying results in the right hemisphere, left hemisphere control the muscles in the right side of the body. Cerebellum, two hemispheres with converted surface cerebellum মনে আছে, ছোট ছোট ব্রেন বলছিলাম মাত্র পেছনে, ওইটা হলো cerebellum, ঠিক আছে। ওই ছবিরই প্রত্যেকটা অংশে পার্ট পার্ট হ্যাঁ হ্যাঁ এটা সব দেখাচ্ছে। প্রোভাইডস ইনভলিউন্টারি কোঅর্ডিনেশন অফ দ্য বডি মুভমেন্ট, এই দেখেন ইনভলিউন্টারি কোঅর্ডিনেশন অফ দ্য বডি মুভমেন্ট, এটা কত ইম্পর্টেন্ট। ইনভলিউন্টারি কোঅর্ডিনেশন অফ বডি মুভমেন্ট, আমরা হেঁটে সুন্দরভাবে স্মুথলি হেঁটে যাচ্ছি, ঠিক আছে। যখন আমরা স্মুথলি হেঁটে যাচ্ছি এটা নর্মাল ফাংশন, এটা কন্ট্রোল করছে সেরিবেলাম, ঠিক আছে। মনে রাখতে সেরিবেলাম, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। একজন দাগ কাটলো, মদ খেয়ে খুব অনেক বেশি খেয়ে ফেলছে, হ্যাঁ তেলে খাটতেছে, কন্ট্রোল কম, হ্যাঁ ব্যালেন্স কম, তার মানে ওর সেরিবেলামে হিট করছে, ঠিক আছে। সেরিবেলাম তার যে নিজস্ব ফাংশনটাকে ঠিক মতো চালাতে পারতেছে না, দ্যাট মিনস মুভমেন্ট ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ইনভলিউন্টারি কোঅর্ডিনেশন অফ বডি মুভমেন্ট, ঠিক আছে। হ্যাঁ ওকে, হেল্পস মেইনটেইন ব্যালেন্স এন্ড স্ট্যান্ডিং ওয়াকিং স্ট্যান্ড, ওইটা রিলেটেড। এটা আমাদের বসার যে ব্যালেন্সটা সেটাও, হ্যাঁ এটা নিয়ন্ত্রণ করতে সেগুলো। হেল্পস মেইনটেইন মাসল টোন, আমরা যে মাসল টোন, স্ট্রোকের মাসল টোন কি শক্ত, অনেক হাইট, টাইট, আমাদের নরমাল, ঠিক আছে। এই যে মাসল টোন, এটাকে কিছু টোন বলে, এই টোনটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তার মানে সেগুলো আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট পোর্শন টু স্টাডি, ঠিক আছে। সেরিবেলাম এই যে দেখেন পেছনে, পেছনের যে অংশটা এটা হচ্ছে সেরিবেলাম, এই যে এটা হলো সেরিবেলাম। হ্যাঁ আচ্ছা, ক্রেনিয়াল নার্ভস আমরা একটা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে। হ্যাঁ ব্রেনে আপনার 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস আছে যেগুলো ব্রেনের সাথে রিলেটেড। নার্ভগুলো কি সাধারণত আমরা কি বুঝি, এগুলো হাত পায়ে ছড়ায় যায়, কিন্তু ব্রেনের সাথে কিছু নার্ভের অস্তিত্ব আছে যেগুলো আমাদের অনেক ফাংশনে সাহায্য করে। যেমন আমরা চোখে দেখি, আমরা কানে শুনি, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, ঠিক আছে, ঘ্রাণ নেই। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা এই যে হা করি, ঠিক আছে, হ্যাঁ হা করি, তারপরে জিহ্বা নাড়াচাড়া করি, জিহ্বা বের করে জিহ্বা দিয়ে কিছু চেটে খাই, এইগুলা কন্ট্রোল করার জন্য কিছু নার্ভ আছে, সেগুলো ব্রেনের সাথে সম্পৃক্ত। দিস আর দ্য ক্রেনিয়াল নার্ভস, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে বলবো। এখানে একটা ছবি আছে, দেখেন ছবিটা দেখে নেন, এই যে দেখেন, দেখছেন এই যে ক্রেনিয়াল নার্ভ কিভাবে সব কিছু কন্ট্রোল করতেছে। দিস ইজ অলসো ভেরি গুড পিকচার, ঠিক আছে।